আপনারা এখন মোবাইলের স্ক্রিনে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইওর ডিভাইস ইজ নট কম্পিটেবল উইথ দিস ভার্সন। সো এই প্রবলেমটা অনেকের ফোনেই রয়েছে। যেমন ধরুন আমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের প্রয়োজনীয় কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার চেষ্টা করলে সেই ক্ষেত্রে দেখা যায় এই প্রবলেমটা শো করে, যার কারণে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারি না। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই প্রবলেমটা আপনারা ইজিলি সলভ করে ফেলতে পারেন। মাত্র 4টা ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আপনার ফোন থেকে এই প্রবলেমটা চলে যাবে এবং আপনি ইজিলি যে কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করতে পারবেন এরকম কোনো প্রবলেম দেখানো ছাড়াই। সো যদি 3টা ট্রিক্স আপনাদের কাজ না করে সেক্ষেত্রে 4 নম্বর ট্রিক্সটা 100% আপনাদের ওয়ার্ক করবে, এটা আমি একদমই শিওর। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনাদের গুগল প্লে স্টোরে। সিম্পল আসার পরে এখানে আইকন দেখতে পাচ্ছেন রয়েছে, সিম্পল আইকনে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নিচে চলে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিংস নামের একটা অপশন। সিম্পল সেটিংসে আপনারা একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নিচে দেখবেন অ্যাবাউট নামের একটা অপশন দেখা যাচ্ছে, সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে খেয়াল করবেন দেখা রয়েছে আপডেট প্লে স্টোর। সিম্পল আপনারা আপডেট প্লে স্টোরে একটা ট্যাপ করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। সো আমার এটা আপডেট রয়েছে, আপনারা এটা যদি আপডেট করা না থাকে সেক্ষেত্রে আপনারা আপডেট করে নেবেন। সো এখন চলে যাচ্ছি সেকেন্ড ট্রিক্সের দিকে। যে ট্রিক্সটা রয়েছে সেটার জন্য আপনারা সিম্পল চলে যাবেন আপনার সেটিংসে। ফোনে থাকা সেটিংসে চলে আসার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপস নামের একটা অপশন রয়েছে। যদি এখান থেকে না পান সেক্ষেত্রে সার্চ বারে গিয়ে টাইপ করবেন অ্যাপস, সেই ক্ষেত্রে অ্যাপসের অপশনটা আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আমি অ্যাপসে একটা ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন উপরে রয়েছে অ্যাপ ম্যানেজমেন্ট। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে খুঁজে বের করবেন অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনার গুগল প্লে স্টোরটা কোথায় রয়েছে। আর না হয় এখানে সার্চ বারে গিয়ে টাইপ করতে পারেন প্লে স্টোর লিখে। সিম্পল আমি এখানে প্লে স্টোর লিখে দিচ্ছি, দেখুন এখানে চলে আসছে গুগল প্লে স্টোর। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নিচে দেখতে পারবেন এখানে রয়েছে স্টোরেজ সেটিংস নামের একটা বা স্টোরেজ ইউসেজ নামের একটা অপশন রয়েছে। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখান থেকে ক্লিয়ার ক্যাশ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আপনাদেরকে 3 নাম্বার ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে। এটা যে ট্রিক্সটা রয়েছে সেটার জন্য আপনারা সিম্পল আপনাদের সেটিংসে আবার চলে যাবেন। সিম্পল সেটিংসে আসার পরে এখান থেকে আপনার ফোনের যে অ্যাবাউট সেকশনটা রয়েছে সেখানে চলে যাবেন, যেখান থেকে আপনার সফটওয়্যার আপডেটটা করা হয়। সো সিম্পল আমি অ্যাবাউট ডিভাইসে চলে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপডেট ভার্সন। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিবেন। যদি আপনার ফোনের সফটওয়্যারটা আপডেট নেয় সেক্ষেত্রে আপনারা আপডেট দিয়ে দিবেন, আর যদি আপডেট না নিয়ে থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো। সো এখান থেকে আপডেট হয়ে যাওয়ার পরে আপনি আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করবেন বা অফ অন করবেন। সেক্ষেত্রে যদি আপনার কোনো কিছুই এই 3টা ট্রিক্সের ভিতরে অ্যাপ্লাই করার পরও যদি আপনার ফোন থেকে যদি এই প্রবলেমটা শো করে সেক্ষেত্রে লাস্ট একটা ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সটা আমি শিওর 100% আপনাদের ফোনে ওয়ার্ক করবেই। সেক্ষেত্রে সিম্পল আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। সেক্ষেত্রে আমি ইউজ করছি গুগল ক্রোম ব্রাউজার। সিম্পল গুগল ক্রোম ব্রাউজার একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখান থেকে সার্চ বারে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশনটার প্রবলেম রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা এখানে সার্চ করে ফেলবেন। সো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি গুগল রেকর্ডার লিখে সার্চ করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু চলে আসছে। সো আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন এখানে প্লে স্টোর রয়েছে। আমি গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। সিম্পল এটা যদি ট্যাপ করি তাহলে দেখতে পাবেন এই প্রবলেমটা কিন্তু আমার এখানে রয়েছে, ইওর ডিভাইস ইজ নট কম্পিটেবল উইথ দিস ভার্সন। সো এই প্রবলেমটা আসার পর আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা লিখে সার্চ করবেন। সিম্পল সার্চ করার পরে আপনারা এখানে টাইপ করে দিবেন সার্চ বারে আপনার যে অ্যান্ড্রয়েড ভার্সনটা রয়েছে সেটা লিখে সার্চ করে দিবেন। সো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড 12 লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে সিম্পল এটার এপিকে ভার্সনটা আপনারা ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পরে দেখুন অলরেডি আমি ডাউনলোড করে ফেলেছি এখানে। সো এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন এবং এটাকে ইনস্টল করে ফেলবেন। সো এখান থেকে আমি এটাকে ইনস্টলের একটা ট্যাপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ইনস্টল অপশন কিন্তু চলে আসছে এবং খুব ইজিলি কিন্তু আমার ফোনে কিন্তু এটা রান হচ্ছে বা ইনস্টল হচ্ছে। সো ইনস্টল প্রসেসটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে এটা আমার ফোনে কাজ করছে কিনা। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনে অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি ডানে ট্যাপ করে দিলাম, একটু ব্যাকে চলে আসবো। আসার পরে পুনরায় আমি কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা আমার গুগল প্লে স্টোরে আবার অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার এটা ইনস্টল হয়ে গেছে এবং ওপেন লেখা রয়েছে। সিম্পল যদি আমি ওপেনে ট্যাপ করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে খুব সুন্দর করে ওয়ার্ক করছে। সো এই 4টা ট্রিক্সের ভিতরে আমি 100% শিওর যে কোনো একটা ট্রিক্স আপনাকে কাজে লাগবেই। সো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।